কি করা ট্রাইনোমেল যায়? পডকাস্টের গ্রোথ এবং হোপফুলি ট্রাইনোমেল পডকাস্টের জন্য আমরা একটা অ্যাওয়ার্ড পাবো, এই দুটা জিনিস হইলে আমি বলতে পারবো যে আমাদের জীবনের সবকিছু মোটামুটি অ্যাকমপ্লিশড। এখন লাইক শেষ, লিস্ট শেষ, এই দুটা বাকি। তো দেখা যাক এই দুটো আমরা অ্যাচিভ করতে পারি নাকি আগামী 2-3 বছরে। স্পেশালি অ্যাওয়ার্ডটা জরুরি, একটা অ্যাওয়ার্ড হওয়া না, এক। এখানে যা ফাইজলি আমরা মেইন অ্যাকাউন্টে করতে পারি না ভদ্রতার খাতিরে, সমাজের লোকচক্ষুর ভয়, ওগুলো এখানে এসে আমরা করি। থ্যাংক গড যে এখন আর 30,000-এর বেশি ভিউ হয় না। সো আমরা এই ফাইজলিগুলো চালাই দিতে পারছি। এখন আর একদম ক্যাপ 30,000-এর বেশি ভিউ যাবে না, এখন আর শেষ। আসলে এই যারা লাস্ট দিন কিন্তু এটা কাজ করছিল। হ্যাঁ, লাস্ট দিন কিন্তু থাম্বনেইলে কাজে দিছিল যে এই একটা ক্যাপশন দিবে হচ্ছে ব্রাজিল জিতছে, আর একটা ক্যাপশন দিবে হচ্ছে ব্রাজিল জিতে নাই। ইট ও ওয়ার্কড। না, সি এর আগের মানে লাস্ট যে আমাদের পডকাস্টটা ওইটা। কোনটা যে যিনি ফাইজলামি করছেন, ওই যে মেসেঞ্জার ও মেসেজ কপি করে দিছে হ্যাঁ এরকম হ্যাঁ যেন হ্যাঁ মনে হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, 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 ওইটা হ্যাঁ, নিয়ে অনেকে কথা বলছে যে আজকে 2টা থাম্বনেল দিস। এআই হ্যাঁ, এআই হচ্ছে যে খারাপ করতেছে, এআই ভালো করতেছে, সামথিং কিছু একটা এরকম হ্যাঁ। ছিল। আচ্ছা, এখন আমাদের যেহেতু ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আছে খালিদ ফারহান ভাই, ভাই, আপনি তো মিলিয়নের, আপনি তো পৃথিবীর সব মানুষকে আপনি ডিজিটাল মার্কেটিং শিখান। এই ট্রাইনাবল পডকাস্টটা গ্রো করতেছে না কেন? ওইদিকে তো ইনস্টেন্স পডকাস্ট 2 মাস পর মিলিয়ন হিট করবে, এই পডকাস্ট কেন গ্রো করে না? কি করা ট্রাইনোমেল যায়? পডকাস্টের গ্রোথ এবং হোপফুলি ট্রাইনোমেল পডকাস্টের জন্য আমরা একটা অ্যাওয়ার্ড পাবো, এই দুটা জিনিস হইলে আমি বলতে পারবো যে আমাদের জীবনের সবকিছু মোটামুটি অ্যাকমপ্লিশড। এখন লাইক শেষ, লিস্ট শেষ, এই দুটা বাকি। তো দেখা যাক এই দুটো আমরা অ্যাচিভ করতে পারি নাকি আগামী 2-3 বছরে। স্পেশালি অ্যাওয়ার্ডটা জরুরি, একটা অ্যাওয়ার্ড হওয়া না, এক সিরিজ অফ অ্যাওয়ার্ড লাগবে। সো ডেইলি স্টারেরটা লাগবে, তারপরে মার্বেল বিউ, মার্ভেলেরটা লাগবে, বিয়েরটা। ব্লেন্ডার্স, আর একটা কে দেয়? প্রথম আলো কি একটা দেয়? প্রথম মনে একটা দেয় ব্লেন্ডার্স না, চয়েসটা ডেইলি কি স্টারই ডেইলি প্রথম না, দেয়। স্টার? ব্রেন্ডার চয়েসটা হচ্ছে ওটিটি, আপনার ওই যে টেইলি স্টারেরটা আর কি। ডেইলি স্টারটা ওকে। সো যাই হোক, 3-4টা অ্যাওয়ার্ড আছে মেজর, ওই 3-4টা অ্যাওয়ার্ড আমাদের লাগবে। এরপরে ডান। ভাই আপনি এইখানে আলেকজান্ডার দ্য গ্রেট ফিলোসফি সব আমার নাই, সব লাগবে। এখন আনতে হবে। আরে, আরে লাগবে। জিতে তারপর হ্যাঁ শেষ, ডান, মানে হ্যাঁ মাইলস্টোন কমপ্লিটেড। ফান্ডা এটা প্রমিস গেমিফিক করে না যে হ্যাঁ অ্যাওয়ার্ড জিতলে আপনি আর ভিডিও বানাবেন না, জাস্ট লাইক 1 মিলিয়ন। হ্যাঁ, এটা বলেন। গেমি গেমিফিকেশন না থাকলে মজা হয় না তোমার। গেমিফিকেশন ভাই, পরের আপনি স্টেজে পুরো যাইতে লাইফে ইচ্ছা করে। গেম, পুরো হ্যাঁ, লাইফে গেমিফিকেশন করে কিন্তু না না না, ফেলছেন। এটা কিন্তু ঠিক বলছে, এটা কিন্তু ঠিক। ফর এক্সাম্পল আমার কিন্তু বিকাশ, আই লাভ বিকাশ, বাট বিকাশে ওই সিলভার গোল্ড প্লাটিনাম হওয়ার পর আর কিছু নাই, নাথিং এলস। আমি ওই কয়েকটা ক্যাশব্যাক পাইছি, 25 টাকা 10 টাকা, তারপর নাথিং এলস হ্যাপেন্স। ভাই কুছ তো করো, হাম ইন্তজার কর রহে হ্যাঁ উসকে লিয়ে। তো ও আমি চাই যে বিকাশে আরো নতুন উর্দু, নতুন, সাত বাজার হ্যাঁ উর্দু। নতুন নতুন, হ্যাঁ আমি থোড়া সা সিখ লিয়া হ্যাঁ। তো আমি আতিফ চাই যে আসলামের এরকম আরো জন্য। নতুন নতুন আতিফ আসলামের কিন্তু জন্য আমরা আপনারা কি ইউজ করেন ওই যে ফেসবুকে যে গেমিফাই আছে প্রোফাইলে, যে এতগুলো আপলোড দিতে হবে, এতজন মানুষ দেখলো, মাঝে উইকলি মধ্যে আমি চ্যালেঞ্জ দেখি, দেন? মাঝে মধ্যে বলে যে এই আপনি যদি 2টা গ্রুপে পোস্ট দেন তাহলে আপনি $10 পাবেন, এরকম কথাবার্তা মাঝে মধ্যে ভাই, বলে। $10। এরকমই, হ্যাঁ, $10। এই টাকা তারপরে আসে, 5টা ভিডিও টাকা আপলোড আসে। করলে $25। কখনো করি নাই, জানি না কিভাবে। আসে, আমিও কখনো করি নাই, ওরা দেখি নাই। না বাট দরকার আছে আসলে। গেমিফিকেশন দরকার, ইউটিউব, ডুওলিঙ্গো গেমিফিকেশন দিয়ে তো উঠলো। এবং তারপরে যে স্ট্রিক, স্ন্যাপচ্যাট স্ট্রিক ইজ আ ফর্ম অফ হ্যাঁ, গেমিফিকেশন। গেমিফিকেশন থাকলে, এবং ধরো জিমে কেন যাই না কিন্তু টেনিস খেলতে হ্যাঁ, কেন যাই, সেম বেসিক্যালি একটু ট্রিক্স, একটা ইয়ে থাকে, একটা রাশ থাকে। হ্যাঁ কোশ্চেন কোশ্চেন। কারণ হ্যাঁ আমার এনায়েত, ফারহান ভাইয়ের এই পুরা জিনিসটা দেখে একটা কথা আমার মনে পড়ছে, যেটাকে বলে মিমেটিক ডেজায়ার। ফারহান ভাই যাতে অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড দিতে যাইতেছে এই সেই, এটা বলে জন্মের হুম, পর থেকে আমরা যত কিছু উইশ করি, আমরা যত স্বপ্ন দেখি, আমরা আমাদের এটা পাইতে হবে ওইটা পাইতে হবে, দ্যাট ডাজেন্ট মিন এটা আসলে আমরা চাই। এটা মিনস আমরা অন্য কাউকে এটা পাইতে দেখছি, অ্যান্ড এইটা হুম, ওকে পাইতে দেখে আমার মনে হচ্ছে আমারও পাওয়া লাগবে। সো এইটাকে হুম। বলে মিমেটিক ডিজায়ার, এবং আমি পুরা পৃথিবীর মডেলটা এখন চলতেছে এখান থেকে। ভাই কিছু বললে বলেন, আমি তারপর আরেকটু আমি আমি বিশ্লেষণ দিব। খালিদ ফারহানের, হ্যাঁ, খালিদ ফারহান চ্যানেলটাকে পাইতে দেখছি, এখন আমি চাই ট্রাইনোমিয়াল পাই। মানে নিজেরে নিজেই মিমেটিক ডিজায়ারের মধ্যে আনতেছে। সো এইটা একজন ফ্রেঞ্চ থিঙ্কার রেনে জিরার্ড, তার তার কনসেপ্ট। সো 3টা জিনিস থাকে এখানে। সাপোজ ফারহান ভাই নিজে একটা মডেলের পার্ট 1, তার যে ইচ্ছাটা, সে যেটা হইতে চায়, যেমন হচ্ছে যে একটা অ্যাওয়ার্ড পাবে, সেই অ্যাওয়ার্ডটা হচ্ছে যে পার্ট 2, এবং যে পাইছে ওইদিকে সে হচ্ছে পার্ট 3 আর কি। সো এই ট্রায়াঙ্গুলার মডেলে এটা কাজ করে। এবং আম, এইটা এটা শুধুমাত্র যে ধরেন আমাদের কোনো বড় সেলিব্রিটি পাইছে এরকম না। সাপোজ কিম কার্দাশিয়ান তার
মেকআপ লাইন আছে, ও ওই মেকআপ ওই ওই লিপস্টিক দেয়, আমার ওই লিপস্টিক দিতে হবে, কাইন্ড অফ এটা একটা মিমেটিক ডিজায়ার টাইপের। এই যে আলেকজান্ডার দ্য গ্রেট এতগুলা জিনিস জিতছে, ফারহান ভাইয়ের এখন সবকিছু জিততে হবে, এটা হচ্ছে যে একটা মিমেটিক ডিজায়ার টাইপের। সো এটা আর কি, এটা আমার ভাল লাগছে যে আমরা আসলে আহ, এই এই পুরা ব্যাপারটা আমাদের নিজেদের কোনো ডিজায়ার না, এটা আসলে আরেকজনের ডিজায়ার হ্যাঁ, থেকে আমরা আমরা আসলে ইন্সপায়ার্ড হই অলওয়েজ। ইয়া, অ্যাবসলিউট। এটা নিয়ে খুব সুন্দর একটা পোস্টও আছে। ডু ইউ রিয়েলি ওয়ান্ট ইট, অর ডু ইউ ওয়ান্ট পিপল টু সি দ্যাট ইউ হ্যাভ ইট? হুম হুম কোনটা আসলে, এই দুটার হুম। মধ্যে আসলে কোনটা আমাদের অ্যাকচুয়াল ডিজায়ার? সোশ্যাল প্রোগ্রামের বাইরে যাওয়া নিয়ে ফার্ন ভাই। এসএসসি পরীক্ষার্থীদের পাশের ইয়েস, ফলাফলের হার্ড। ডিসরাপশন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। তোমাদের হ্যাঁ। পরিচিত কেউ কি আছে যে এসএসসি ফেল করছে? এখন না, ভাই আমাদের সব, পরিচিত ফেল আমার করে সব না। যারা হ্যাঁ, পিচ্চি পাচ্ছি আছে সব পাশ করে ফেলেছে, আমাদের আর কেউ আসলে বাকি না যারা এসএসসি দিবে। হ্যাঁ, ডু বাট ইউ থিঙ্ক? এইবার কিন্তু অনেক মানে কম, কন্টিনিউয়াসলি কম, মানে বেশি মানুষ ফেল করতেছে, কম মানুষ পাস করতেছে। হ্যাঁ, সো হ্যাঁ সাদমান, এটা কি ভালো নাকি খারাপ নাকি নিউট্রাল? 62 না 69% পাস করছে? অলরাইট, What's your যেহেতু thought? আমি এখনো শিক্ষামন্ত্রী না, আমি বলতেছি যে একটা একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছানো দরকার। সো আমার কাছে মনে হয় না দিস ইজ এ ব্যাড থিং। আমি বলতেছি না ইটস এ গুড থিং, বাট দিস ইজ নট এ ব্যাড থিং, দ্যাটস হোয়াট আই এম গোনা সে। অ্যান্ড ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর জন্য সময় লাগবে, বাট এটার একটা লং টার্ম একটা ইম্প্যাক্ট আছে, স্পেশালি এডটেক ইন্ডাস্ট্রিতে হিউজ একটা ইম্প্যাক্ট আছে। অনেক কম স্টুডেন্ট এসএসসি পাস করছে, মানে অনেক কম স্টুডেন্ট এইচএসসি তে যাবে, অনেক কম স্টুডেন্ট এইচএসসি তে যাবে, তার মানে অনেক কম স্টুডেন্ট অ্যাডমিশনে যাবে। তার মানে এটা বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন যেসব সিট আছে, অনেকগুলো সিট ফাঁকা থাকবে। এডটেক ইন্ডাস্ট্রি কিংবা কোচিং ইন্ডাস্ট্রি যারা অনেক বই বের করতো, কিংবা অনেক কোচিং সেন্টার দিত, কিংবা অনেক সেশন রান করতো, তাদের অনেক স্টুডেন্ট কমে যাবে। সো ইটস গোনা হ্যাভ এন ইম্প্যাক্ট অন এডটেক ইন্ডাস্ট্রি। সো এতটুকু আমি গেস করতে তো পারতেছি। সরকার তো আর ওইটা চিন্তা করবে না যে কোন হ্যাঁ, এডটেক হ্যাঁ, ইন্ডাস্ট্রি আমি ওইটাই কোর্সের আমি স্টুডেন্ট পাচ্ছে ভাবতেছিলাম না, আমি এটা। সবাই পাস করে রাখি। এটা হ্যাঁ, খালিদ সরকারের ফারহানের কোর্সের স্টুডেন্ট হচ্ছে, না খালিদ ফারহানের কোর্স উই রিলেটেড না। আপনি কি সরকার নিজেকে এমনি হয়ে এডটেক যাচ্ছে। মনে করেন আদৌ? না, এই আপনি তো আসলে এডটেক হ্যাঁ, না। ফার্ন ভাই এডটেক না টেকনিক্যালি, হ্যাঁ। আমি তো খুবই। কিন্তু এখন তো এমনি আমার কোনো কোম্পানি নেমই নাই, সো আমার ট্রেড লাইসেন্সের উপরে লেখা থাকে কোম্পানির নেম। একটু নার্সিসিস্টিক শোনাবে, বাট এটা মেইনলি নার্সিসিজমের জন্য করা না, এটা সিম্পলিসিটির জন্য করা। কোম্পানির নামে লেখা থাকে khalidfarhan.com, আর নিজের নামের লেখা থাকে খালিদ ফারহান। তো এটা অফেন কনফিউজড হয়ে যায় বিভিন্ন অথরিটি যাদের সাথে এই সব কাগজপত্রে ডিল করা হয়, যে ব্যবসার নাম খালিদ ফারহান, মানুষ ওনারের নাম খালিদ ফারহান। বাট সব ব্যাপারটা এখন খালিদ ওরকম না। ফারহান। সবকিছু এখন আমার নিজের ইউনিভার্সের ভিতরে ঢুকে পড়ছে, কোনো কিছুর কোনো জাস্ট লেবেল নাই। ইটস সো খালিদ ফারহান কোডেড এই অ্যাক্টিভিটিটা, যে অফকোর্স আপনি নিজের নামেই দিবেন ভাই, এইটাই। এটা নার্সিসিজমের কিছু না, দ্যাটস হু ইউ তবে আর। জিনিসটা আসলে পার্সোনাল ব্র্যান্ড দিয়ে কেউ যখন বিজনেস দাঁড় করে, তখন আই হ্যাঁ, থিঙ্ক ইট মেক্স মোর সেন্স নিজের নামের ভিতরে রাখা, বিকজ হুম। যখন ধরো